আসসালামু আলাইকুম। প্রিয় চট্টগ্রামবাসী, বিডার চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী উনি আপনাদের চট্টগ্রাম নিয়ে যে প্ল্যান করেছেন, এটা শুনলে আসলে একটা আপনাদেরকে এখন হিংসা হইতেছে। আগামী 5-10 বছরে যদি ওনার প্ল্যান সফল হয়, তাহলে আপনারা হবেন বাংলাদেশের একে তো গেটওয়ে, প্রধান গেটওয়ে আপনারা, তারপরে বাংলাদেশের ম্যানুফ্যাকচারিংয়ের হাব হবেন আপনার, মানে ম্যানুফ্যাকচারিংয়ের মেন যেই ক্যাপিটাল সিটি সেটা হবেন আপনারা। ঢাকা তো দেশের ক্যাপিটাল সিটি, কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের ক্যাপিটাল সিটি হবেন আপনারা। তো আপনারা কেন নিজেদের ভালো খুঁজতেছেন না? আপনারা কেন এই সব লুটেরা, দালাল আর এই চোর বাটপারদের আপনারা এলাও করতেছেন এই আন্দোলন করার জন্য? তারা তো আপনাদের ভালো চাইতেছে না। তো তারা চাইতেছে যে তাদের পকেট কিভাবে ভারী করব এবং দেশের টাকা লুট কইরা বিদেশে কিভাবে পাচার করব। বিদেশিদের বন্দর বা এই ব্যবহার করে ভাড়া দিতে দিবে না, কিন্তু দেশের টাকা বিদেশে লুট করার জন্য তারা সবাই একজোট। এটা হলো তাদের লক্ষ্য আর কি। তাই ভাই, চট্টগ্রামবাসীদের প্রতি আমার অনুরোধ, আপনারাই তো এটার মনে আপনাদেরই সবচেয়ে বেশি উপকার হবে। কারণ আপনাদের এখানে যদি এরকম শিল্প ব্যবস্থাগুলি গড়ে ওঠে, বন্দরটা যদি ইন্টারন্যাশনাল মানের বন্দর হয়, তাহলে চিন্তা করতে পারেন আগামী 10 বছরে আপনাদের অবস্থান কোথায় যাবে সারা বাংলাদেশের মধ্যে। তাই নিজেদের ভালোর জন্য হলেও এই সব লুটেরা বাটপারদের পাশা লাল করে আপনাদের এখান থেকে সরানো, কাউরে এখানে বন্দরের আশেপাশে দাঁড়াইতে দিবেন না। আপনাদের কাছে অনুরোধ, আমরা তো ভাই অনেক দূরে আপনাদের, আমাদের এলাকায় হলে নিশ্চয়ই আমরা চেষ্টা করতাম এদের যেন ওই এলাকার আশেপাশে এদের চেহারা না দেখা যায়। এইসব লুটেরা বাটপাররা নিজেরা লুট করে বিদেশে টাকা পাচার করতে কোনো সমস্যা নাই, কিন্তু বিদেশিদের কাছে ভাড়া দিয়া যদি আমার দেশ উন্নত হয়, সে তাদের সমস্যা, কারণ তাদের পকেট খালি হয়ে যাবে, লুটপাট করতে পারবে না। তাই আপনারা নিজেদের ভালো বোঝার জন্য হইলেও সরকার এদেরকে প্রতিহত করবে না। আমি চাই আপনারাই এদের প্রতিহত করুন। ধন্যবাদ।